সমস্যা আপনার? আপনার কি সমস্যা? হর্ন দিচ্ছে আপনি কানে শুনতে পান না? আপনি চোখ কি কপালের মধ্যে লাগাইছেন নাকি? দেখতেছেন না এখানে ট্রাফিক জ্যাম? হ্যাঁ, আপনি গাড়ি কি উড়াই নিয়ে যাবেন এখান থেকে? এই আমার যেভাবে খুশি আমি সেভাবে যাব, প্রয়োজন পড়লে আমি উড়াই যাব। আপনার কি? আপনি আপনার সাইকেল সরান। এই আপনার মতো মেয়েদের জন্য না রাস্তায় ট্রাফিক জ্যামের সিস্টেম, বুঝতে পারছেন? মানে ট্রাফিক কোনো সেন্স নাই, আপনার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছেন রাস্তায়। এই আপনি কিন্তু খুব বেশি কথা বলছেন এখন। এই কিসের রাস্তা কথা বলবো? 2 টাকার একটা সাইকেল দিয়ে এমন একটা ভাব ধরছে যেমন মনে হয় কি নাকি। এই এমন একটা থাপ্পড় দিব না, একবার সকালবেলা আপনার ওই আকাশের চাঁদ দেখাই দিব। ফাজিল, 2 টাকার সাইকেল কি এটার ভ্যালু জানেন আপনি? সাইকেল হচ্ছে স্টিলের তৈরি, আর এই সাইকেল চালাইলে রাস্তাঘাটে কোনো জ্যাম লাগে না। সাইকেল চালাইলে এক্সারসাইজ হয়। আর বেরোইছেন আপনার গাড়ি নিয়ে, গাড়ির ধোয়ার কারণে এয়ার পলিউশন হইতেছে, সাউন্ড পলিউশন হইতেছে। এই সাইকেলে কোনো এয়ার পলিউশন নাই, সাউন্ড পলিউশন নেই। আপনি সাইকেল চালাইতে পারেন না, গাড়ি নিয়ে বেরিয়েছেন, এসি সাইডে বসে আছেন ভিতরে, আপনার তো দিন দিন মেদ বাড়তেছে। আপনি কি আপনার সাইকেল সরাবেন না? না, আমি সরাবো না। এখন রেড সিগন্যাল আছে, যখন গ্রিন সিগন্যাল পড়বে আমি আমার সাইকেল নিয়ে চলে যাবো, শেষ। ওকে। আরে এই এই সালা, এটা আমার সাইকেল। কি রে, তোর মুখ কেমন কালো দেখাচ্ছে কেন? এই বিআইটি এর নাম্বারের একটা কল দে তো। আচ্ছা ওয়েট। হ্যালো, ঢাকা মেট্রো গ 279107। এই গাড়ির মালিককে? যে গাড়ি কিনেছেন সে মালিক? না, আমি বলতে যাচ্ছিলাম যে এই গাড়িটা কার নামে রেজিস্ট্রেশন করা? আপনি কে চান্দু? আমি একজন আম পাবলিক। আম পাবলিক না? আমার কাছে আম পাবলিক, জাম পাবলিক, লিচু পাবলিকের কোনো দাম নাই, বুঝছেন? ফালতু পাবলিক ননসেন্স রাখেন। ফোনটা কেটে দিছে। আমাকে মরে দেখাচ্ছে। হ্যালো। হ্যালো, আমি স্বরাষ্ট্রমন্ত্রী পিএস বলতেছি। স্যার আপনার সাথে কথা বলতাম। জি স্যার। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আপনাদের সরকার বেতন দিচ্ছে কিসের জন্য? কাজ করার জন্য নাকি ঘুম পাড়ার জন্য? ঘুম পাড়ার জন্য স্যার। সরি স্যার, জনগণের সেবা করার জন্য স্যার। তাহলে এখন থেকে যদি কেউ গাড়ির ইনফরমেশন চায়, তুমি কি দিবে নাকি দিবে না? যদি না দাও, আমি কিন্তু তোমার চাকরি নট করে দেবো। সরি স্যার, আমি এখনই বলতেছি স্যার। স্যার, গাড়ির মালিক হইতেছে জোয়ারদার সাহেব, আর মোবাইল নাম্বার 9181719273 স্যার। আর ঠিকানা হইতেছে মালিবাগ 64 মতো। হ্যালো, কে বলছেন? ঢাকা মেট্রো গ 279107। গাড়িটার মালিক কি আপনি? না, আমার হাজবেন্ড। কেন বলেন তো? আচ্ছা, 17 নম্বর রোডে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। এটা এখনই থানায় নিতে হবে রেকার করে। বলেন কি? অ্যাক্সিডেন্ট করেছে 17 নম্বর রোডে? কিভাবে সম্ভব? কেন 17 নম্বর রোডে কি গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া নিষেধ নাকি? না, মানে নিষেধ না, কিন্তু এই সময় তো গাড়ি নিয়ে আমার মেয়ের ইউনিভার্সিটিতে যাওয়ার কথা। কোন ইউনিভার্সিটি? ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। এই দোস্ত দেখ, এই কি সমস্যা তোর? গাড়িটা কি তোর বাপের যেখানে বসে আছিস? ওঠ। মুখ সামলে কথা বলবেন। আপনার বাবার গাড়ি বলে না এখানে বসে আছি, বুঝছেন? এই আমার সাইকেলের উপর দিয়ে যখন আপনার গাড়ির চাকা উঠাই দিয়েছেন তখন মনে ছিল না? আর আপনার গাড়িতে একটু বসছি তাই এরকম অবস্থা? তুমি এখানে কেন আসছো? ও মাই গড, লাভ লেটার। আসছে। আমারও তো খারাপ সময় আসে না, ঠিক আছে, যে আপনার মতো একটা জ্ঞান বুদ্ধিহীন মেয়েকে আমি লাভ লেটার দিতে যাব। এটা হচ্ছে আমার ভাঙা সাইকেলের মেরামত বিল। ধরেন, জরিমানা দেন। দেবো না, আমি জরিমানা দেবেন না? না। আপনি ভেবে বলেন, দেবেন না তো? বললাম তো না মানে না। ঠিক আছে, আপনার ফোনটা আমি আমার কাছে রেখে দিলাম। আপনাকে জাস্ট একদিন সময় দিলাম। একদিনের মধ্যে যদি আপনি আমার জরিমানা না দেন, একদিন পর আপনার ফোন আমি বিক্রি করে আমার জরিমানা আমি নিয়ে নেব, সমস্যা নেই। পাগল কি এই ছেলে? ও আমার আমি তো আমার ঠিকানা দিতেই ভুলে গেছি। হ্যাঁ, দাঁড়া এটার মধ্যে আমার ঠিকানা আছে। হ্যাঁ, ঠিকানা অব্দি জরিমানাটা পৌঁছে দিন।
এই ছেলে তো ডেঞ্জারাস জিনিস। আরে খাস না একটু। কিরে এই মোবাইল কার? এত দামি মোবাইল তোর কাছে আইলো কেমনে? আর কইও না মা, আলালের ঘরের দুলালির ফোন। কি কইতাছিস সেগুলো? আমি তো কিছুই বুঝতাছি না। আচ্ছা দাঁড়াও, তোমার বুঝাই কইতাছি, আগে আমি ফোনটা রিসিভ করি। হ্যালো অতসী। হ্যালো, কে? এই কে তুমি? আমি? আরে এটা তো আমার মেয়ের ফোন নাম্বার। হ্যাঁ হইতে পারে। তুমি কে? আমি আপনার মেয়ের জামাই। কি আজকাল? কে বললো তোমার মেয়ের জামাই। মানে কি? অতসী, বাবা তুমি ফোনটা দাও তো। ফোন? বাবা আমি তো ফোনটা আমার ফ্রেন্ডকে দিয়ে আসছি। ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? ছি বাবা, কি বলছো? বয়ফ্রেন্ড হবে কেন? ফ্রেন্ডের কাছে নিয়ে আসছি। ফ্রেন্ড হলে কি নিজেকে কেউ জামাই বলে? আচ্ছা কি হয়েছে একটু খুলে বলতো মা। আসলে মা হয়েছে কি, ওই এত কিছু হয়ে গেল আর আমাদের কিছুই জানাসনি? আরে মা কি জানাবো, ওই ছেলে একটা ফালতু ছেলে। সামান্য কয়েকটা টাকার জন্য তুই তোর মান সম্মান নষ্ট করবি? মুখের উপরে টাকা ছুড়ে দিয়ে মোবাইলটা নিয়ে আসবি। ঠিক আছে বাবা। অতসী তোর ছবিটা কিন্তু সেই হয়েছে। তোরে হোয়াটসঅ্যাপে পাঠাইতেছি, দাঁড়া। অতসী ওই যে দেখ। এই নাও তোমার টাকা, এবার আমার ফোন আমাকে ফিরিয়ে দাও। এই নাও তোমার ফোন। পরতে একটু টাকা। ও এইটা এইটা তো আমি তোমাকে টিপে দিয়েছি, রাখো। সরি, আমি কোনো হোটেলের ওয়েটার না যে আমাকে এক্সট্রা টাকা দিবেন। আপনার কাছে জরিমানা পেতাম তাই নিয়েছি, দ্যাটস ইট। দোস্ত তুই যে কত সুন্দরী, পুরো শহরের ছেলেরা তোর পেছনে লাইন লাগায় ঘুরে, আর এই ছেলে তোকে কোনো পাত্তাই দিল না। অন্য কোনো ছেলে হইলে ওই টাকাটা তো নিতই না, উল্টা তোর পিছনে ঘুরঘুর করতো প্রেম করার জন্য। আর এই ছেলে 8-10টা ছেলের মতন না, পুরাই আলফা ম্যান। দেখতে যেমন হ্যান্ডসাম, আবার ভাবো হিরো হিরো। তোকে তো পুরাই জিরো বানায় দিল। জাস্ট শাট আপ। এই হিরোকে কি করে জিরো করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমি ওকে আমার পিছনে ঘুরে। ইম্পসিবল, এই ছেলে ওই জিনিসই না। তাই তোরা দেখতে চাস কি? আমি এই ছেলেকে আমার পিছনে ঘুরাবো, এমনকি আই লাভ ইউ বলাবো? জীবনেও পারবি না। ওকে লেটস সি, আগামী 7 দিনের মধ্যে ওকে আমার পিছনে লাঠিমের মতন ঘুরাবো, এমনকি আই লাভ ইউ বলাবো। যদি আমি না পারি তাহলে আমার নামও অতসী না।
আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কারে খুঁজতেছো গো মা? আন্টি আমি একটু রিয়াদের কাছে এসেছিলাম, ও কি বাসায় আছে? হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। রিয়াদ, রিয়াদ, দেখ তো বাবা কেডা। আপনি আপনি এখানে কেন? অ্যাকচুয়ালি আমি তোমার কাছে সরি বলতে এসেছি। ওই দিন তোমার সাথে এত বাজে ব্যবহার করেছি যেটা আমার একদমই ঠিক হয়নি। এত সরি টরি বলে তো কোনো লাভ নেই। আপনি ঝামেলা করছেন, জরিমানা দিচ্ছেন, ওইখানে স্টোরি শেষ। যান আপনি যান। এই কি রে, একটু মাইয়া মানুষ বাড়িতে আইসে আইসা তোর কাছে মাপ চাইতাছে, আর তুই এরকম করে কথা কইতাছিস কেন? হ্যাঁ মা গো, তুমি বসো। হ্যাঁ চলো ঘরে চলো। না না আন্টি, আরেকদিন এসে বসবো, সমস্যা নেই। এই আরেকদিন মানে কি? আপনি ফাইজলামি শুরু করছেন, আরেকদিন আকাম করবেন, পরে আবার আইসা আবার সরি বলবেন। দেখলেন আন্টি কত বাজে ব্যবহার করছে আমার সাথে। আচ্ছা আপনিই বলুন, আমি কি ওর ফ্রেন্ড হিসেবে এ বাড়িতে আসতে পারি না? ওরে বাবা রে ফ্রেন্ড, এই আমি আপনার কোন জন্মের ফ্রেন্ড? ফাইজলামি শুরু করছেন এখানে আইসা। এই কি রে, তুই তো আসলেই মেয়েটার লগে খারাপ ব্যবহার করতেছিস। হ্যাঁ এত সুন্দর পুতুলের মতো একটা মাইয়া বাড়িতে এসছে, আর তুই ওর লগে এরকম করতেছিস। মা গো তুমি একটু বসো, বাড়িতে কাঁঠাল আছে, আমি কাঁঠালটা ভেঙে দিই, তুমি কাঁঠাল খাও। হ্যাঁ না না আন্টি, আমি কাঁঠাল খাই না। আচ্ছা তাইলে ভাত খাও। হ্যাঁ আজকে আমি দেশি মুরগি রান্না করছি। ও না আন্টি, আমি বাসা থেকে ভাত খেয়ে আসছি তো, এখন পেট অনেক ভরা, আমি খাবো না। এই আপনার কাহিনী কি বলেন তো? আপনার দেখে তো সুবিধার মনে হতেছেন, আপনার মতিগতির তো ঝামেলা আছে। কি সমস্যা আপনার? আসলে আমি তোমার সাথে একান্তে কিছু কথা বলতে আসছি। দেখেন, আমার জীবনে একান্ত বলতে কোনো কথা নেই। আপনি যা বলবেন আমার মার সামনে বলবেন। আমার কি মনে হয় জানোস, আমার মনে হইতেছে মাইয়াটার মনে হয় তোরে ভালোবাসে। এই যে তুমি মা খালি উল্টা পাল্টা কথা বলো, আসছে। কি বলবো আন্টি? আন্টি কি বলেছেন? আমার মা বলছে যে এই সাতচুনিটা কখন আমাদের বাড়ি থেকে যাবে। এই শয়তানের ঘরে শয়তান, আমি কখনো এই কথা কইলাম? হ্যাঁ না গো মা, আমি কিন্তু এই কথা কই নাই। ঠিক আছে আন্টি, তাহলে আজকে আমি যাই। বলছি কি, আপনি আমাকে একটু বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন? কেন, আপনি আপনার বাড়ির ঠিকানা জানেন না? আরে আজ চিনবো না কেন? আসলে এদিক দিয়ে অনেক অলি গলি ঘুরে তারপরে এখানে এসছি তো, আমি সব ভুলায় ফেলছি। একটু আসেন না প্লিজ। যাস না, একটু যাই দিয়ে আয়। চলেন চলেন, হারেন। আসেন কি, আল্লাহ হাফেজ। আবার আইসো। হ্যাঁ মা। আচ্ছা তুমি আমার দিকে তাকে একটু সত্যি কথা বলতে পারবে? কি কথা? আমি কি দেখতে সুন্দর না? আপনি সুন্দর হলেও আমার কিছু আসা যায় না, আর সুন্দর না হলেও আমার কিছু আসা যায় না। আমি বুঝলাম, এই আমার জন্য শত শত ছেলেরা পাগল, লাইন মারতে চায়, কিন্তু তুমি তুমি তো দেখছি ফিরেও তাকাচ্ছ না। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার কি কোনো সমস্যা আছে? আজব, আমার আবার সমস্যা থাকবে কেন? আমি ঠিক আছে। আরে বাবু, তাহলে তুমি রোমান্টিক না কেন, এমন কেন তুমি? দেখেন, আমি ওই টাইপের ছেলে না। আমি আমার ক্যারিয়ার ফিউচার নিয়ে অনেক বিজি। আমি ওই টাইপের ছেলে না যে আমি একটা সুন্দরী মেয়ে দেখলে একদম গলে যাবো আর সময় নষ্ট করবো। হ্যাঁ, কিন্তু তাই বলে তুমি সবসময় এমন কেন করবে? আমার এই এই অসভ্য, এক থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দেবো। কিরে ভাই, মায়াটা তো জোস। সেরকম ভাই, সেই এই তুই আমার গায়ে হাত দিলে কেন? তুই আমার গায়ে হাত দিয়েছিস কেন বল? গায়ে হাত দিছি কি ইচ্ছা হয়েছে দিছি, কি করবি? ভাই লগে দেখি মুখলেসও আছে। এসব বকলেস মুকলেস বাদ দিয়া আমগুলোকে চলো ঘুরবা। ছাড় বলছি, ছাড় ছাড় বলছি, হচ্ছর। কি হয়েছে? স্যার ওরা আমাদের অনেক মারছে স্যার। কিরে, মাস্তান হয়ে গেছিস তুই? এই সুন্দর সুন্দর ছেলেদের গায়ে কেন হাত তুললি? স্যার, স্যার ওরা এই মেয়েকে ইপটিজিং করছে, ওর গায়ে হাত তুলছে স্যার। হাত তুললে সেটা আমরা দেখবো, মাস্তানি করিস? আরে থানা আছে, পুলিশ আছে, সবকিছু আছে। তুই চাইলে থানায় একটা কমপ্লেন করতে পারতি।
জি স্যার, আমি কমপ্লেন করতাম, ঠিক আছে, কমপ্লেন করতে পারতাম, কিন্তু স্যার থানায় এসে কমপ্লেন করে ডায়েরি লিখতে লিখতে আপনি তো অন দ্য স্পটে গিয়ে তো তোকে পাবেন না, এতক্ষণে তোরা পালিয়ে যাবে। শাট আপ! এইসব করার জন্য থানা পুলিশের আইন আছে। তুই এখন সাধারণ মানুষ, সাধারণ মানুষ হয়ে তুই এই সুন্দর সুন্দর ছেলেদের গায়ে কেন হাত দিলি? স্যার, ম্যাডামের ফোন। হ্যালো, হ্যালো ডার্লিং, আই লাভ ইউ। এত বড় সাহস! দেখছেন স্যার, আপনার সামনে আপনার বউরে জাস্ট ফোনের মধ্যে টিপটিপিং করলাম, আপনার তো আইন টাইন সব গেল, আপনি সহ্যই করতে পারলেন না। স্যার আমার দেখেন, আমার কোনো দোষ নাই, ঠিক আছে, আমার চোখের সামনে ওরা রিপ্রেজেন্ট করছে, আমি কেমনে দাঁড়ায় থাকতে পারি একটা পুরুষ হয়ে? রাইট, তুই ঠিকই বলেছিস। স্যার মাফ করে দেন, আর করবো না স্যার। কনস্টেবল, জি স্যার। ভিতরে ঢুকান। খুব ভালো কাজ করছো, এভাবে একাই যাবা। তোমরা এখন যাও। জি স্যার, আসসালামু আলাইকুম। কি রে ভা, এত রাইতের বেলা এরকম বিছনার মধ্যে কাগজপত্র ছড়াই ছিটাই নিয়ে বসে রয়েছ। এত ভালো একটা রেজাল্ট করলি, এবার একটা চাকরি বাকরি কিছু কর। তা না, কি পাগলামি শুরু করছস, ব্যবসা করবি? মা, জীবন আগাইতে গেলে ব্যবসা ছাড়া গতি নাই, ব্যবসা করতে হবে, বুঝছো? কিন্তু আমি তো এতদিন জানতাম যে যারা লেখাপড়া ভালো পারে না, ভালো রেজাল্ট করে না, এরাই ব্যবসায় নামে। আর যারা ভালো রেজাল্ট করে, লেখাপড়া ভালো করে, হ্যাঁ একটা ভালো চাকরি নিয়ে সম্মান নিয়ে বাঁচে। না মা, তুমি ভুল জানো। এই পৃথিবীতে যারা সবচেয়ে ধনী তারাই হচ্ছে ব্যবসা করে, আর তারাই সবচেয়ে বেশি মেধাবী, বুঝতে পারছো? আমি আমার মেধাটারে এইভাবে নষ্ট করতে চাই না। আমি যে লেখাপড়া করছি, এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেট হচ্ছে আমার মেধার একটা পরিচয়। চাকরি করে আমি আমার মেধাটা নষ্ট করতে চাই না, আমি ব্যবসার পিছনে মেধাটা খাটাইতে চাই। কিন্তু ব্যবসা করতে গেলে তো মেলা টাকা লাগবে, এত টাকা তুই কই পাবি? হ্যাঁ মা, এটাই তো একটা বাধা হয়ে দাঁড়াইছে। কোনোভাবে যদি আমি একটা লোন করতে পারতাম, লোনটা যদি কোনোভাবে পাস হইতো, তাহলে আল্লাহর রহমতে আঙ্গ পিছনে বইরা তাকানো লাগতো না। হ্যালো, আমি আসলে আপনাকে ফোন দিয়েছি থ্যাঙ্কস বলার জন্য। আপনি যেইভাবে ওই লোকদের সাথে ফাইট করে আমাকে সেভ করেছেন, এটা সত্যি মুগ্ধকর একটা বিষয়। ওয়েলকাম। আচ্ছা, আপনি কালকে আমার সাথে একটু দেখা করতে পারবেন? না না, আমার কাজ আছে, কালকে আমি বেরোতে পারবো না। কালকে আমার বার্থডে, আপনি প্লিজ আমাকে একটু সময় দেন। আমি কথা দিচ্ছি, আমি আপনাকে আর কখনো বিরক্ত করব না, প্লিজ। ঠিক আছে। ওকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই যে আমার জন্য বার্থডে গিফট নিয়ে আসছো, এই যে। আরে দেখে আরে এগুলা কি? বার্থডে কেউ এগুলা গিফট করে? আমি কখন বললাম এটা তোমার বার্থডে গিফট? বাজার থেকে আসছিলাম, ভাবলাম বাসায় গিয়ে একটু বেগুন ভর্তা খাবো, তাই এই যে বেগুনগুলো কিনে আন। আজকে আমার বার্থডে ছিল, আর তুমি আমার জন্য কিছু নিয়ে আসোনি। ওই যে সাইকেলটা দেখছো, ওটার উপরে 20 জন পথ শিশুর জামা কাপড় আছে। কেন?
ভাবলাম তোমার বার্থডে 20 জন পথ শিশুকে তোমার বার্থডে উপলক্ষে জামা কাপড়গুলো গিফট করবো। আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো না। দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। অনেক ভালোবাসো, তাই না? হ্যাঁ। আচ্ছা, ভালো যেহেতু বাসো, একটা কাজ করো, তুমি তোমার বাবা মার থেকে পারমিশন নিয়ে আসো। ওমা, এটা কোনো কথা হতে পারে নাকি? এই প্রেম করার জন্য বাবা মার পারমিশন কেন লাগবে? আজ বাবার পারমিশন লাগবে না? তুমি যখন তোমার ফ্রেন্ডদের সাথে বাইরে যাও, সিনেমা দেখতে যাও বা কোনো পার্টিতে যাও, প্যারেন্টস থেকে পারমিশন নাও না? পারমিশন তো লাগবেই, পাগল। আজব বিষয়, ওইটার এটা কি সেম নাকি? আর যত যাই হোক, বাবা মা কখনো এইসব বিষয়ে পারমিশন দিবে না। দেখছো, মানে এখন প্রেমের বিষয়ে তোমার বাবা পারমিশন দিবে না, 2 দিন পরে যখন বিয়ের কথা আসবে তখন তো আরও দিবেন। পারমিশন দিলে আমরা পালিয়ে যাবো। একটা থাপ্পড় দিয়ে না একদম পালিয়ে যেতে আসছে। যে বাবা মা তোমাকে 20 বছর লালন পালন করছে, তুমি তার কথা চিন্তা করতেছো না, আর 2 দিনে একটা ছেলে কার সাথে পরিচয় হয়েছে, একটু ভালোবাসছো, এই গরিব একটা ছেলের সাথে পালা যাবা, এটা কোনো ভালোবাসা হইলো? শোনো, একটা কথা মনোযোগ দিয়ে শোনো। আসলে না, বাবা মার উপরে কেউ নেই। আজকে যদি তোমার কিছু হয়ে যায়, তুমি যদি মারা যাও, বাবা মাই কিন্তু কানবে। তুমি মারা গেলে স্বামী কিন্তু আরেকটা মেয়েকে ঠিকই বিয়ে করে নেবে, আর তোমার বাবা মা সারা জীবন তোমার জন্য কান্না করবে। তাই বলি কি, বাবা মাকে আগে ভালোবাসো, ওনাদের থেকে পারমিশন নাও। ওনারা যদি পারমিশন দেয় তারপর আমরা কথা বলবো না, ঠিক আছে? থাকো, আমি যাই। হেলান মামা, আপনার চা। বলিস কি, প্রেম করতে পারমিশন লাগবে? হ্যাঁ, তাই তো বললো। তোমার কাছে সময় আছে আর 1 দিন, আর তুমি এইবারও সাকসেসফুলি ফেল। আরে, আমি ফেল হলাম কি করে ভাই? ও তো রাজি হয়েছে, শুধু আমাকে বলছে আমার বাবার পারমিশন দেখাতে। সেটাই তো, আঙ্কেল আন্টি কি পারমিশন দিবে? আঙ্কেল আন্টি পারমিশনও দিবে না, আর তোমার ওর মুখ থেকে আই লাভ ইউ শোনা হবে না। ইজি। হেরে গেছিস, স্বীকার কর। অসম্ভব, আমি হাঁটতেই পারি না। আমি ওর মুখ থেকে আই লাভ ইউ শুনেই ছাড়ব। মামা, যে আপনি একদিনের জন্য আমার বাবা হতে পারবেন? আমার কোনো সমস্যা নাই। তোমার মা রাজি হতো? এই বুড়া, আমি কি বলছি আপনাকে আমার মায়ের কাছে নিয়ে যাবো? অসভ্য। তাইলে শুনেন, আপনাকে আমি একটা ছেলের কাছে নিয়ে যাব। আপনি সামনে যে জাস্ট খালি বলবেন যে ঠিক আছে, আমি পারমিশন দিলাম, বাস। আচ্ছা, কত দিবে? 1000। আমি রাজি। এই, ওই ছেলে যদি বুঝে যায়, মামাকে এমন ভাবে সাজিয়ে নিয়ে যাব, ওই ছেলে টেরই পাবে না। বসো বাবাজি, বসো। আপনাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। টিভিতে। টিভিতে আসলে আমার বাবা অনেক বড় বিজনেসম্যান, তো সো ইউ নো, অনেক সময় অনেক প্রোগ্রাম থাকে, অ্যাটেন্ড করতে হয়। আপনি মনে হয় টিভিতেই দেখেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি বলেছিলেন না যে আমার সাথে প্রেম করতে হলে, আপনার সাথে প্রেম করতে গেলে আমার বাবার পারমিশন লাগবে। কি বাবা, তুমি পারমিশন দিয়েছো তো? ও আচ্ছা, আঙ্কেল তাহলে আপনি পারমিশন দিয়ে দিয়েছেন? অবশ্য অবশ্য।
ইয়ে মানে তোমরা প্রেম করো, বিয়ে করো, বাচ্চা পয়দা করো, সবকিছু তো আমার পারমিশন। হ্যাঁ, আর কিছু? না মানে আঙ্কেল যেহেতু পারমিশন দিয়েই দিয়েছে, ভাবছি তাহলে আমরা আজকে এখনই বিয়েটা করে ফেলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেবো। বিয়ে? না না না, আমি এখন বিয়ে করবো না বাবা। বিয়ে করবি না মানে? তোকে বিয়ে করতেই হবে, বাবা হিসাবে এটাই আমার দায়িত্ব। আমি তো বললাম আমি বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? তোকে এখনই এই মুহূর্তে বিয়ে করতে হবে। চল আমার সাথে কাজী অফিসে চল। আমি তো বললাম বাবা আমি বিয়ে এখন করবো না। বিয়ে করবি না মানে? বিয়ে না করলে তুই আমার মরা মুখ দেখবি। এই থামেন তো পুরো, অনেক হয়েছে, অনেক বেশি ওভার অ্যাক্টিং করেছেন আপনি। আপনাকে আমি 1 টাকাও দেব না। না না মানে মানে তুমি তো আমাকে শিখাই দাও নাই, মানে প্র্যাকটিস করাও নাই। কি বলবো ভুলে গেছি। তার মানে এটা তোমার ফেক বাবা, তাই তো? না মানে হয়েছে কি, যদি তুমি আমাকে ধোকা দিচ্ছ। উনি মানুষটা ফেক হলেও কিন্তু আমার ভালোবাসা সত্যি। সত্যি? ঠিক আছে, চলো তাহলে আমার সাথে। এই যে তোমার চা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? জি আমি রিয়াদ। আসলে আপনার মেয়ে আমাকে ভালোবাসে, সেটাই জানতে আসছি যে আপনারা পারমিশন দিয়েছেন কিনা। বাহ, ভালো ছেলে তো, পারমিশন নিতে একদম বাসায় চলে এসেছো। হ্যাঁ মা, ও ভালো বলেই তো আমি ওকে ভালোবাসি। স্যার স্যার প্লিজ, স্যার প্লিজ, আপনি ওর উপর রাগ করবেন না। শোনো তুষি, দেখো তোমার বাবা মা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, তারা তোমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু একটা জিনিস তুমি কখনো ভেবে দেখেছো? তুমি ছোটবেলা থেকে কখনো কষ্ট করোনি, সবসময় গাড়িতে চড়েছো, এসিতে ঘুমিয়েছো, বিলাসবহুল বাড়িতে থেকেছো, কিন্তু এসবের কোনো কিছুই আমার কাছে নেই। কিন্তু আমার তো কিছুই লাগবে না, আমি শুধু তোমার ভালোবাসাটাই চাই বাস। এখন তুমি ভালোবাসার টানে এগুলো বলছো, তুমি যদি 1 মাস আমার সাথে আমার বাড়িতে থাকো না, তখন টের পাবে আসলে কষ্টটা কি জিনিস। ম্যাচ দিয়ে আগুন জ্বালানো, রাতে মশা মেরে ঘুমানো, এগুলো তুমি সহ্য করতে পারবে না। তুমি আমাকে বিয়ে করলে তখন বুঝতে পারবে যে কত বড় ভুল করেছো। কিন্তু টাকা দিয়ে তো সুখ কেনা যায় না রিয়াদ। সুখ কেনা যায়, অনেক সুখই টাকা দিয়ে কেনা যায়। তোমার বাবা মা তোমার পড়াশোনার পেছনে লাখ লাখ টাকা খরচ করেছে, তুমি যখন যা চেয়েছো তাই পেয়েছো। আইসক্রিম খেতে ইচ্ছে করলে তুমি মুহূর্তের মধ্যে পেয়ে গেছো, আর আমি একটা আইসক্রিম কিনতে গেলে 1 ঘন্টা ভাবি। তুমি চাইলে যে কোনো সময় পোশাক কিনতে পারো, আর আমি বছরে একটা পোশাক কেনার মতো আমার সামর্থ্য থাকে না। আমার সারা বছরের ইনকাম না তোমার 1 মাসের সেই কসমেটিক্সের খরচের সমান হবে না। আমার এসব কিছু না হলেও চলবে, আমি শুধু তোমার ভালোবাসা চাই। আমি চাই না, আমি তোমাকে ভালোবাসি না। তোমার বাবা মা তোমাকে অনেক ভালোবাসে, তারা 20 বছর ধরে তোমাকে ভালোবেসে লালন পালন করে বড় করেছে, আর তুমি কি না এই 2 দিনের ভালোবাসাতেই ওনাদেরকে ছেড়ে দিতে চাইছো? দেখো তোমার জীবনে আমি না থাকলে অনেকজন আসবে, কিন্তু তোমার বাবা মা যদি না থাকে না, তাদেরকে তুমি কখনোই পাবে না। সাব্বাস সাব্বাস, আমি তোমার মতো ছেলে আমার জীবনে কখনো দেখিনি। শোনো, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমাকেই আমার মেয়ের জামাই হিসেবে চাই। থ্যাংক ইউ বাবা। বাবা তুমি কি করো? জি আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টের উপর গ্র্যাজুয়েশন করেছি। এখন একটা লোনের জন্য ঘুরছি, লোনটা হয়ে গেলে আমি নিজে একটা বিজনেস প্রতিষ্ঠান তৈরি করব। ওকে, আমি তোমাকে টাকা দেবো। না আঙ্কেল থ্যাঙ্কস, অ্যাকচুয়ালি আমি নিজের যোগ্যতায় কিছু করতে চাই, কারো হেল্পে না।
বাহ, এই যুগে এত ভালো ছেলে পাওয়া যায়? যায় না। এই ছেলেই আমাদের অতসীর জন্য একদম পারফেক্ট। কিন্তু মা আমি তো এখন বিয়ে করবো না, আমি জাস্ট রিলেশন করার। এই চুপ! অবশ্যই বিয়ে। আমি এক্ষুনি এই কাজীকে খবর দিচ্ছি, আজ রাতেই বিয়ে হবে। কাজী? চুপ! আমি যা বলবো তাই। তোমার বাবার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি বলেছিলাম না 7 দিনের মধ্যে এই ছেলের কাছ থেকে তোদেরকে আই লাভ ইউ শোনাবো। বেশন, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। ঠিক আছে, তুমি যে আমাকে ভালোবাসো আমার ফ্রেন্ডের কাছে বলো। হ্যালো, হ্যাঁ আমি অতসীকে অনেক ভালোবাসি। এবার ক্লিয়ার? আমি কখনো কোনো চ্যালেঞ্জে হারিনি, হারবো না। তার মানে তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো না? না। এই এই সব কিছু কি লোক দেখানো ছিল? হ্যাঁ। আচ্ছা, তুমি ভাবলে কি করে তোমার মতো গরিব ছোট লোক ছেলেকে আমি বিয়ে করব? আরে বসতে সংসারও করবো। আমি তো জাস্ট এটা প্রুভ করলাম যে চাইলে তোমার মতন ভাওয়ালা ছেলেকে আমার পিছনে কুত্তার মতো ঘুমাতে পারে। সো দ্য গেম ইজ ওভার। গুড নাইট and goodbye. না না, হঠাৎ করে সবকিছু হয়ে গেল তো, এই জন্য আসলে জানাতে পারিনি। আচ্ছা ঠিক আছে। অতসী, কি ব্যাপার, তুই এইভাবে এই সময় বাসায়? মা আমি তো ওই ছেলেকে মন থেকে বিয়ে করিনি, ফ্রেন্ডদের সাথে চ্যালেঞ্জ করেছিলাম, এই জন্য নাটক করেছি মাত্র। তো এখন বিয়ে হয়েছে আর আমি চলে আসছি। আই উইন। বিয়েটাকে কি তুই ছেলে খেলা ভেবেছিস? হ্যাঁ, যে ছেলেটা তোকে পাত্তা দেয়নি, আমাদের সামনে এসে তোকে বুঝিয়েছে যে ভুল করা যাবে না, সেই ছেলেটাকে তুই কষ্ট দিয়েছিস, ওকে কলঙ্ক দিয়েছিস যে ওর বউ বাড়ি থেকে পালিয়েছে। ও একটা ভালো ছেলে। তোর যে বাবা আছে না, সেও কিন্তু এত ভালো না। চাইলে তোর সাথে প্রেম করে তোকে ধোকা দিতে পারতো, আমাদের অনুমতি নিতে বাসায় আসতো না, আর তোর বাবার টাকার অফারও ফিরিয়ে দিত না। এরকম একটা ছেলে লাখে একটা হয়। মা আমি এটা কয়েকদিনের মধ্যে বুঝতে পেরেছি সে অনেক ভালো একটা ছেলে, কিন্তু লাভ কি বলো? ওর মতো গরিব ছেলের সাথে তো কখনো আমি সুখী হতে পারবো না। ধনী গরিব শুধু মানুষের বাহিরের পরিবর্তন মাত্র। ও একটা ভালো শিক্ষিত ছেলে, ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করা ব্রিলিয়েন্ট ছেলে। বুঝতে পারছিস, ব্যাংক একবার যদি ওকে অ্যাপ্রুভেল দেয়, ওর মতো ট্যালেন্টেড ছেলেকে কেউ থামাতে পারবে না। শোন মা, বিয়ে যখন হয়ে গেছে মেনে নে, জীবনটা অনেক সুন্দর হবে। বড়লোক ছেলে হাজারে 50টা পাবি, কিন্তু এমন ভালো ছেলে, এমন বড় হৃদয়ের মানুষ 100তে একটাও পাবি না।
আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বলো মা, কেমন আছো? তোমার বাবা কেমন আছে? জি আঙ্কেল, আমি ভালো আছি, আর বাবাও ভালো আছে। আচ্ছা আঙ্কেল, আপনার ব্যাংক থেকে লোনের জন্য অ্যাপ্লাই করেছে রিয়াদ নামের একজন ছেলে, তাই না? রিয়াদ? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আঙ্কেল, আপনি ওনাকে লোনটা দিয়ে দিন। ও আমার হাজবেন্ড, আর ওর গ্যারান্টি আমি দিচ্ছি, বা আমি নিব। আরে মা, তোমার গ্যারান্টি হতে হবে কেন? তুমি বলেছো, এটাই অনেক। আমি কনফার্ম করে দিচ্ছি। আঙ্কেল, আমি যে আপনাকে কল করেছি, আপনি কিন্তু এটা বলতে যাবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি বলবো না। আমার লোনটা পাস হয়ে গেছে, ভাবছি খুব শীঘ্রই বিজনেসটা স্টার্ট করবো। ভালো। তোমাকে একটা কথা বলার ছিল। আমি জানি আসলে তুমি কোন পরিবেশে বড় হয়েছো, কোন পরিবেশে থাকো। ইনশাল্লাহ সেই পরিবেশ তৈরি করতে আমার বেশি সময় লাগবে না। তুমি শুধু আমার জন্য অতদিন একটু অপেক্ষা করো প্লিজ। না, এই কয়দিনে যদি তোমাকে অন্য কোনো মেয়ে পটিয়ে ফেলে, তখন আমার কি হবে? আমি তো এই রিস্ক নিতে চাই না। আমি তোমার সাথে আজকেই যাব। কয়েকদিন না হয় একটু কষ্ট হবে, বাট প্যারা নেই। লাইফে কয়দিনে একসাথে থাকতে হলে তো কিছু কষ্ট সহ্য করতে হবে। সমস্যা নেই, আমি মেনে নিতে পারবো। সত্যি বলছো? হ্যাঁ। আই লাভ ইউ। I love you. আই লাভ ইউ টু। I love you 4. আই লাভ ইউ 5। I love you 6. আই লাভ ইউ 7। I love you 8. আই লাভ ইউ 9। I love you 10.